নমস্কার বন্ধুগণ, আমার নাম বিপ্লব পান্ডা এবং আপনাদেরকে স্বাগত জানাই আমার বিপ্লব পান্ডা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে। বন্ধুগণ, আগের দিন পর্যন্ত আমরা এটা পড়েছিলাম সুপারপজিশন থিওরাম, নর্টনস থিওরাম, নেটওয়ার্ক থিওরাম স্টার্ট করেছিলাম। সেখানে সুপারপজিশন থিওরাম করেছিলাম, আর হচ্ছে থেভেনিনস থিওরাম করেছিলাম, নেটওয়ার্ক থিওরাম করে আপনার নর্টনস থিওরাম করেছিলাম। এরপর আজকে স্টার্ট করবো আমরা সুপারপজিশন থিওরাম। ঠিক আছে, তো সুপারপজিশন থিওরাম জিনিসটা কি, গোদামালে দেখতে গেলে যেখানে দুই বা দুইয়ের থেকে বেশি অ্যাক্টিভ কোনো সোর্স থাকবে সেই সোর্সকে কাজে লাগিয়ে আমরা সুপারপজিশন থিওরাম করে থাকি। যখন কোনো একটা সোর্সকে আমরা কাজে লাগাবো তখন বাকি যে সোর্সগুলো থাকে সেটাকে আমরা তখন কী করবো, ডেড করে দেবো। ডেড করে দেবো মানে কি, যদি যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আমরা কী করবো, শর্ট করবো। আর যদি আমার কারেন্ট সোর্স থাকে তাহলে সেটাকে আমরা কী করবো, ওপেন করবো। ঠিক আছে, তো ফার্স্টে দেখো সুপারপজিশন থিওরাম জিনিসটা কি। দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট in a linear circuit is the algebraic sum of the voltage across that element due to each independent source acting alone. ঠিক আছে, এটা তোমরা বইতেও পেয়ে যাবে কিংবা আমি লিখে দিয়েছি, এটা তোমরা লিখে নাও। ঠিক আছে, মেন সুপারপজিশন থিওরামটা কি হয়, তোমার যতগুলি অ্যাক্টিভ এলিমেন্ট থাকবে ততগুলি তোমার হচ্ছে কি হবে, ক্যালকুলেশন করতে হবে। এটা সাধারণত লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি। এটা যেটা ফলো করে থাকে সেটা হোমোজেনিটি কন্ডিশনকে ফলো করে থাকে। আর হচ্ছে কি, এ কোনো পাওয়ার ক্যালকুলেশন করতে পারে না। ঠিক আছে, আর হচ্ছে এখানে নাম্বার অফ সার্কিট ক্যালকুলেশন কতগুলো হবে, আর ডাজ নট ক্যালকুলেট দ্য পাওয়ার হোমোজেনিটি কন্ডিশন, ইট অ্যাপ্লাই অনলি ফর লিনিয়ার নেটওয়ার্ক। ওকে, আর নাম্বার অফ ক্যালকুলেশন ইজ ইকুয়াল টু নাম্বার অফ number of active এলিমেন্ট। ওকে, যতগুলো অ্যাক্টিভ এলিমেন্ট থাকবে ততগুলি ক্যালকুলেশন হবে। আর হচ্ছে কি, এটা সেই সব জায়গায় অ্যাপ্লাই করবো যেখানে দুই বা তার থেকে বেশি আমার অ্যাক্টিভ এলিমেন্ট প্রেজেন্ট থাকবে। only for when any network having two or more than two active এলিমেন্ট। তার মানে কি বলছে, সুপারপজিশন থিওরাম কি বলছে, এটা শুধুমাত্র লিনিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। ইটস ফলো দ্য কন্ডিশন, হোমোজেনিটি কন্ডিশনকে এরা ফলো করে থাকে। তিনি হচ্ছে ডাজ নট ক্যালকুলেট দ্য পাওয়ারকে ক্যালকুলেশন করতে পারে না। আর যার হচ্ছে কি নাম্বার অফ ক্যালকুলেশন কতগুলি হবে, যতগুলি অ্যাক্টিভ এলিমেন্ট প্রেজেন্ট থাকবে। আর হচ্ছে কি ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর হোয়েন এনি নেটওয়ার্ক হ্যাভিং টু অর মোর দ্যান টু অ্যাক্টিভ এলিমেন্ট। যখন দুই বা দুইয়ের থেকে বেশি অ্যাক্টিভ এলিমেন্ট কোনো নেটওয়ার্কে প্রেজেন্ট থাকবে, একমাত্র সেই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এর হচ্ছে পয়েন্ট, আপনারা পজ করে এখন লিখে নেবেন। ঠিক আছে, এবার আমি কিছু এক্সাম্পল দিয়ে এবং কীভাবে প্রসেস আছে সেটাকে আমি দেখাচ্ছি। ওকে, এক্সাম্পল সাপোজ মনে করো কোনো একটা সার্কিট রয়েছে, এটা R1, এটা হচ্ছে আমার E1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার R3, এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স, ধরে নাও I। ঠিক আছে, তো কি করবো, ফার্স্ট স্টেপ 1,
প্রথমে কি করবো, টেক এনি ওয়ান অ্যাক্টিভ সোর্স, যে কোনো একটা অ্যাক্টিভ সোর্সকে নিতে হবে, অ্যান্ড another sources are dead, যে কোনো একটা অ্যাক্টিভ সোর্স দিতে হবে এবং বাকি যতগুলো সোর্স থাকবে সেগুলো ডেট করতে হবে ফার্স্ট। ওকে, এবং সেকেন্ড প্রসেসে কি করব, এবং সেকেন্ড স্টেপে কি করব, আমরা যে সোর্সটাকে ডেট করেছিলাম সেই সোর্সটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো, আর যে সোর্সটাকে আমরা ফার্স্ট স্টেপে যে অ্যাক্টিভ ধরেছিলাম সেটাকে আমরা ডেট করে দেবো। ইজ ভাইস ভার্সা, ঠিক এর উল্টো হবে। ওকে, তো কেমন করে করবো দেখে নাও। যদি ফার্স্ট স্টেপ যদি আমরা এটা দেখি, ফার্স্ট স্টেপে যদি দেখি আমরা কি করব, প্রথমে ধরে নিচ্ছি আমি ই ওয়ানটাকে আমরা অ্যাক্টিভ সোর্স হিসেবে নিচ্ছি, আই ওয়ানটাকে কি করব আমরা ডেট করে দেবো। আমরা কি জানি, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে আমরা কি করব, ডেট করা মানে সেটাকে আমরা ওপেন করে দিই, আর ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে আমরা কি করি, শর্ট করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ সোর্স হিসাবে ই ওয়ানটাকে নিচ্ছি, তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এটা কি থাকবে, এটা তখন আমার ডেট হয়ে যাবে। ডেট হওয়া মানে কি, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে ডেট করা মানে সেটা আমার কি হবে, ওপেন সার্কিট হবে। ছবিটা কেমন হবে, E1 R1 R2 R3। ওকে, এখানে কি হচ্ছে, I1টা কি ডেড মানে I1 ডেড মানে কি, এটা কি আমার ওপেন সার্কিট, এটা হচ্ছে কন্ডিশন। এরপর কি করব, আমি এখানে ধরে নাও R2 এর অ্যাক্রসে কারেন্ট কত ফ্লো করছে সেটা আমার বার করতে হবে। ঠিক আছে, ধরে নাও এখানে আমার I1 কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, তাহলে আমার কারেন্ট কি হবে, এটা তো পুরোপুরি ওপেন, তার মানে এই ওপেন যেহেতু রয়েছে, ওপেন কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট তো ফ্লো করবে না, তাহলে কি ওপেন সার্কিটের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো করবে, ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে। তাহলে এখান থেকে কারেন্টটা ফ্লো করছে কি হবে, এরকম ভাবে ফ্লো করবে। ওকে, তার মানে এই I1 কারেন্টটা কোনটা, এই যে কারেন্ট সেটা হচ্ছে আমার I1। তাহলে আমি এখানে I1 সমান দিয়ে কি বার করব, I1 সমান দিয়ে লিখবো আমি E1 ডিভাইডেড বাই R1 প্লাস R1 প্লাস R2 এত অ্যাম্পিয়ার। ওকে, এটা হলো কি আমার ফার্স্ট স্টেপ। এবার স্টেপ 2 কি লিখবো, স্টেপ 2 কি বলেছিলাম, ভাইস ভার্সা, মানে যে সোর্সটাকে আমরা ডেট করেছিলাম সেটাকে আমরা অ্যাক্টিভ করব, আর যে সোর্সটাকে আমরা অ্যাক্টিভ করেছিলাম সেটাকে কি করব, আমরা ডেট করব। ওকে, স্টেপ 2 কি করব, আমি ভোল্টেজ ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে আমরা কি জানি কি করতে হয়, যদি ডেট করি তাহলে আমরা সেটা শর্ট সার্কিট করে দিতে হয়, আর ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে ওপেন, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে আমরা কি করতে হয়, ডেট মানে শর্ট সার্কিট। তো সেটা স্টেপ 2 ছবিটা কেমন হবে, শর্ট হয়ে গেল R1। এটা হচ্ছে আমার কারেন্ট, তা কি হবে, আমার কারেন্ট এটা শর্ট আছে, তাই কারেন্ট আমার R3 এর মধ্য দিয়ে তো ফ্লো করবে, দিয়ে এই পয়েন্টে আসার পরে কারেন্ট কি হবে, দুভাগে ডিভাইড হয়ে যাবে, কারণ কি আমার R1 আর R3 R1 আর R2 কি আছে, প্যারালাল কানেক্টেড। এটাকে ধরে নাও স্মল I1, এটাকে ধরে নাও স্মল I2, কারেন্ট আমার ফ্লো করছে, তাহলে আমার I2 এর ভ্যালু কত হবে, তাহলে আমরা কি জানি, টোটাল কারেন্ট I সমান দিয়ে হচ্ছে কত, I1 প্লাস I2। ওকে, এবার আমরা কি
ধরে নিই এখানে ধরে নেবো কি, এখানে ধরে নিচ্ছি ভি ভোল্ট আছে, ভোল্টেজ সোর্স ধরে নিচ্ছি, নোডে আমরা ভোল্টেজ ধরলাম, সেটা কেসিএল অ্যাপ্লাই করে দেবো। কেসিএল ভি সমান দিয়ে কি হবে, এখানে ক্যাপিটাল আই তো আছে, এটা ইজিক্যাল টু এখানে আই ওয়ান সমান দিয়ে কত হবে, ভি বাই আর ওয়ান প্লাস এখানে এখানে আই টু সমান দিয়ে কত হবে, ভি বাই আর টু। ওকে, তাহলে এখান থেকে আমার কারেন্ট, তাহলে এখান থেকে আমার আই টুর ভ্যালু বেরিয়ে যাবে, এখান থেকে আমার আই টুর ভ্যালু যখন এখানে আমার আই ওয়ান আই বেরিয়ে যাবে, আই ওয়ান আর আই টু ভ্যালু এরম ভাবে বেরিয়ে যাবে। দিয়ে কি করবো আমি, দিয়ে টোটাল কারেন্ট, অতএব টোটাল কারেন্ট এই আই টুর অ্যাক্রস, এখানে এই আর টুর অ্যাক্রস আর টু এখন আর টুর মধ্যে কত কারেন্ট ফ্লো করছে, এদিকে হচ্ছে আমার ক্যাপিটাল আই ওয়ান প্লাস এখানে হচ্ছে স্মল আই টু, এটা হয়ে যাচ্ছে কি আমার টোটাল কারেন্ট, আমার আর টুর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার? এইভাবে আমরা স্টেপ ওয়ান আর স্টেপ টু বার করে আমরা সুপারপজিশন থিওরেম অ্যানালাইসিস করে থাকি। তো সুপারপজিশন থিওরেমে কটা অ্যানালাইসিস করলাম, দুটো স্টেপ করলাম। তা দুটো স্টেপ কেন করলাম, কারণ এখানে দুটো অ্যাক্টিভ সোর্স আছে। তো প্রথমে যখন যে সোর্সটাকে আমরা অ্যাক্টিভ ধরবো, তার অপর সোর্সটাকে কি করব, আমরা ডেড করব। আবার নেক্সট স্টেপে কি করব, স্টেপ টু এ যে সোর্সটাকে আমরা স্টেপ ওয়ানের ক্ষেত্রে ডেড করেছিলাম সেটাকে আমরা অ্যাক্টিভ করব, আর স্টেপ ওয়ানে যেটাকে আমরা অ্যাক্টিভ ধরেছিলাম সেটাকে স্টেপ টু এ কি করবো, ডেড করব। এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করে আই ওয়ান প্লাস আই টু টোটাল কারেন্ট আমরা আর টুর অ্যাক্রসে কত বার করে নিলাম। ওকে, তো একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। হান্ড্রেড ভোল্ট প্লাস মাইনাস 5 অ্যাম্পিয়ার। ওকে, এখানে 1 ওহম, 2 ওহম, 3 ওহম। আবার কত বলেছে, এর অ্যাক্রসে কত, আমার 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত কারেন্ট ফ্লো করছে। এখানে আমার আই এর ভ্যালু দিয়ে স্মল আই এর ভ্যালু বার করতে বলেছে। ওকে, তাহলে স্টেপ ওয়ান কি বলেছিলাম, যে কোনো একটা সোর্সকে আমি অ্যাক্টিভ ধরবো, ধরে নিচ্ছি এটাকে আমার অ্যাক্টিভ সোর্স আছে, এটাকে আমার ডেট করা আছে। ওকে, তাহলে আমার এটা তো ওপেন সার্কিট, এর মধ্যে তো কারেন্ট ফ্লো করবে না, তা কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো করবে, এটা ধরে নিচ্ছি 2 অ্যাম্পিয়ার, 2 ওহম। বুঝতে, তাহলে আর ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ওকে, তাহলে কারেন্ট আমার কোন দিক দিয়ে ফ্লো করবে, এদিক দিয়ে ফ্লো করবে। ঠিক আছে, এই আই কারেন্ট ফ্লো করছে, তাহলে আই সমান দিয়ে কত লিখবো, 100 ভোল্ট ডিভাইডেড বাই 2 প্লাস 2 কত, 2 প্লাস 2 সমান দিয়ে 4, তাহলে 100 বাই 4 ইজ ইকাল টু 25 অ্যাম্পিয়ার। এখানে আমার তাহলে এর এক কোষ দিয়ে কত কারেন্ট বেরিয়ে গেল আমার স্টার্টিং এ, একটা হচ্ছে আমার আই ওয়ান ধরে নিচ্ছি, আই ওয়ান সমান দিয়ে কত, এটা সমান দিয়ে হচ্ছে আমার আই ওয়ান, মানে এটা এই 25 অ্যাম্পিয়ার, এটা সমান দিয়ে হচ্ছে আমার আই ওয়ান। কারণ কি আমার আই কারেন্ট যেটাতে ফ্লো করছে আই ওয়ান আমার ঠিক সেম জিনিস, তাই এখানে কত 25 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। ওকে, এবার স্টেপ টু, কি করব, স্টেপ টু হচ্ছে আমার যেটাকে আমি ওপেন করেছিলাম যেটাকে আমি ডেট করেছিলাম সেটাকে আমি আবার অ্যাক্টিভ করব, আর যেটাকে আমি অ্যাক্টিভ ছিল সেটাকে আমি কি করবো, শর্ট করে দেবো। স্টেপ টুর ক্ষেত্রে কি করবো, ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিলাম,
এখানে আমার কারেন্ট সোর্স আছে কত 5 অ্যাম্পিয়ার, এখানে কত আমার 3 ওহম, এটা হচ্ছে কত 2 ওহম, এটা হচ্ছে কত 2 ওহম। তাহলে এখানে কত কারেন্ট ফ্লো করবে, আমরা দেখতে পাচ্ছি 5 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে, এই পয়েন্টে এসছে, এই পয়েন্টে আসার পরে এদিকে ডিভাইড হবে, এদিকে ডিভাইড হবে। এরপর দেখো কি হচ্ছে, এখানে যেহেতু দুটো আমার রেজিস্ট্যান্স সেম ভ্যালু, তাই কি হবে দুটোর ক্ষেত্রে আমার কারেন্ট কি দুটো সমানভাবে ডিভাইড হবে। তাহলে এদিক দিয়ে আমার কত কারেন্ট ফ্লো করবে 2.5 অ্যাম্পিয়ার, আর এদিক দিয়ে কত কারেন্ট ফ্লো করবে 2.5 অ্যাম্পিয়ার। তাই টোটাল কত কারেন্ট 5 অ্যাম্পিয়ার। এখানে দুটো 2 ওহম রেজিস্ট্যান্স, এখানে 2 ওহম রেজিস্ট্যান্স, মানে এখানে আমাদের কত কারেন্ট ফ্লো করবে ডিভাইড করবে, দুটো ইকুয়ালি কারেন্ট ডিভাইড করে যাবে 2.5 তাহলে আমার বেরিয়ে গেল এখানে দেখো, এটা আমি ধরে নিচ্ছি I2, তাহলে আমার I2 কত বেরিয়ে গেল, I2 সমান দিয়ে কত 2.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমি কি বার করতে বলেছি 2 ওহম রেজিস্ট্যান্সে অ্যাক্রসে কত কারেন্ট ফ্লো করবে, স্মল I ইজ ইকুয়াল টু ক্যাপিটাল I1 প্লাস I2 সমান দিয়ে কত হবে 25 প্লাস 2.5 এত অ্যাম্পিয়ার সমান দিয়ে হচ্ছে 27.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে সমান কি 27.5 অ্যাম্পিয়ার। এটাকে আমরা অন্য প্রসেসও করে দেখতে পারি যে টোটাল আমার 2 ওহমে অ্যাক্রসে কত কারেন্ট ফ্লো করছে, এখানে দেখলাম আমরা 25.7 অ্যাম্পিয়ার। ওকে, এটা তো আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে দেখলাম, ঠিক আছে। কিন্তু যদি আমরা এটাকে কেসিএল কিংবা কেভিএল অ্যাপ্লাই করে দেখি তাহলে কি আদৌ সেই কারেন্টটা বেরোবে, একবার আমরা জাজ করে দেখতে পারি। সুপারপজিশন থিওরেমে তো স্টেপ এটা হয়ে গেল, কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছেন তাদের তো আর এত বড় স্টেপ করে তো কোনো লাভ নেই, তাদেরকে তো শর্টকাট প্রসেসে করতে হবে। সেটা কি আমরা অ্যাপ্লাই করব, নর্মালি কেসিএল নাহলে কেভিএল অ্যাপ্লাই করব। সে কেসিএল আর কেভিএল জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমি যে আমার অ্যান্সারটা বেরিয়েছে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে সেটা আমরা কেসিএল কিংবা কেভিএল যদি অ্যাপ্লাই করি আমার সেম কারেন্ট বেরোচ্ছে কিনা। ওকে, তো দেখলেন এর মুছে দিচ্ছি, এবার আমি কেসিএল এবং কেসিএল অ্যাপ্লাই করে দেখে নেবো যে কারেন্ট আমার ঠিক বেরোচ্ছে কিনা। ওকে, এটা হলো আমার সুপারপজিশন থিওরেমে 27.5 অ্যাম্পিয়ার কারেন্ট আমার বেরোচ্ছিল অ্যান্সার। কত বেরোচ্ছিল 27.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, এই স্মল আই সমান দিয়ে এবার যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, যে অন্য প্রসেসে ধরে নিলাম ভি আছে, এখানে ভোল্টেজ কি ভি। ওকে, কারেন্ট ফ্লো করছে, ধরে নিচ্ছি এদিক দিয়ে কারেন্ট ফ্লো, এদিক দিয়ে আমার কারেন্ট ফ্লো করছে আমার ক্যাপিটাল আই, এদিক দিয়ে আমার স্মল আই, এদিক দিয়ে হচ্ছে আমার I1। ওকে, তাই কি দেখলাম I প্লাস স্মল আই প্লাস I1 ইজ ইকুয়াল টু কত 0। এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে মানে ধরলাম কি ভি মাইনাস 100 ডিভাইডেড বাই 2 প্লাস স্মল I1 সমান কি কত ভি বাই 2 প্লাস I1 দেখো কত I1 ধরেছি আমরা এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, কিন্তু আমার যেটা সোর্স দেওয়া আছে কত এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার, তাহলে ভি বাই 3 সমান কত হবে 5। এটাকে মাইনাস হয়ে যাবে কারণ যেহেতু সিম্বলটা আমার উল্টো দিকে ঘুরে যাচ্ছে, এইদিকে কারেন্ট ধরেছি আমি এদিকে, তো কারেন্ট ফ্লো করছে আমার এই সাইড দিয়ে, তাহলে সিম্বলটা কি হবে -5 হয়ে যাবে সমান 0। ওকে, যা ক্যালকুলেশন করো ভি মাইনাস 100 প্লাস টোটাল এভাবে 2, তাই ভি মাইনাস 100 প্লাস ভি মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 2v সমান দিয়ে কত 110, তাহলে ভি সমান দিয়ে কত 55, ভি সমান কত বেরোলো 55 ভোল্ট। ওকে, ভি সমান 55 ভোল্ট বেরিয়ে গেল, তাহলে এখানে স্মল আই এই ভ্যালুটা কত বেরোবে, তাহলে স্মল আই সমান দিয়ে 55 বাই 2 সমান দিয়ে কত হচ্ছে 2 দুনে 4, 2 দুনে 4, 2 সাথে 14.5 অ্যাম্পিয়ার বেরোলো। আমার দেখো সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে পেয়েছিলাম কত 27.5 অ্যাম্পিয়ার, ঠিক আমরা কেসিএল অ্যাপ্লাই করে পেয়ে গেলাম কত 27.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এবার আমরা এই অঙ্কটাকে আমরা কেভিএল যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখি কেভিএল অ্যাপ্লাই করে আমরা কত অ্যান্সার পাবো। ঠিক আছে,
এটা হলো কেসিএল অ্যাপ্লাই করে। এরপর দেখব আমরা কেভিএল অ্যাপ্লাই করে। ওকে, এবার দেখি নি এটাকে কেভিএল অ্যাপ্লাই করে। কেভিএল অ্যাপ্লাই করে দেখে নেবো। কেভিএল অ্যাপ্লাই আমরা আগেই বলেছি যে কোনো ডিরেকশনে আমরা কারেন্ট ধরে নেবো। ধরে নিচ্ছি আমার কারেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করছে, এই দিয়ে আই, তো আমি এদিকেও ক্লকওয়াইজ ডিরেকশন ধরবো, এদিকে আমার হচ্ছে I1। ওকে, এবার দেখো এটা কি, এটা হচ্ছে আমার একটা লুপ, এটা হচ্ছে আরেকটা লুপ, এটা লুপ 1, এটা লুপ ধরে নাও লুপ 2। ওকে, এটা হচ্ছে আমার কি লুপ 1, আর এটা হচ্ছে আমার লুপ 2। এবার দেখো অ্যাপ্লাই কেভিএল at লুপ 1। লুপ 1 আমরা কেভিএল অ্যাপ্লাই করব কেমন করে, কি বলেছিলাম, প্লাস থেকে বলেছি মানে মাইনাস, -100 প্লাস 2 ওহম এর মধ্যে কারেন্ট কত, আই কারেন্ট ফ্লো করছে মানে কত 2i প্লাস, এবার দেখো এখানে 2 ওহম আছে, এর মধ্যে আই কারেন্ট তো ফ্লো করছে, কিন্তু এদিক দিয়ে আবার I1 ও কারেন্ট ফ্লো করছে, কোন দিকে, অপোজিট ডিরেকশনে, উপর দিক থেকে আই নিচ দিয়ে I1, তাহলে কি হবে 2 ইনটু ব্র্যাকেটের মধ্যে I মাইনাস I1 ইজিক্যাল টু 0 করে দাও। তাহলে হচ্ছে কত, এখানে 4i মাইনাস 2i1 ইজিক্যাল টু আমার 100, তাহলে 2i মাইনাস I1 ইজিক্যাল টু 50, এটা 1 নাম্বার সমীকরণ। ক্লিয়ার? এরপর আবার কি করব, লুপ 2 অ্যাপ্লাই KVL at লুপ 2। আমরা KVL অ্যাপ্লাই করব কিসে, লুপ 2 এ। লুপ 2 কেমন করে অ্যাপ্লাই করব, এই দিকে কত আসছে দেখো, এই 2 ওহম আছে, উপর দিকে I1, নিচের দিকে I, নিচে দিয়ে আমার I1 যাচ্ছে, তাহলে কত হবে 2 ইনটু I মাইনাস I1। ওকে, আর এই দিকে কি হবে, এখানে কত হচ্ছে আমার কারেন্ট আমার এদিক দিয়ে ফ্লো করছিল 3/15, মানে কত হবে -15 ইজিক্যাল টু 0, তাহলে কত হবে 2i মাইনাস 2i1 ইজিক্যাল টু 15। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বর সমীকরণ। ওকে, দি 1 নম্বর 2 নম্বর সমীকরণের মধ্যে রিলেশন দেখে দেখে নি, 2i মাইনাস 2i1 ইজিক্যাল টু 15। এবার এটাকে যদি ক্যালকুলেশন করে দিই, মাইনাস প্লাস মাইনাস ক্যান্সেল আউট, এটা কি হবে প্লাস, মানে এখানে হয়ে যাচ্ছে কত I1 সমান দিয়ে এখানে কত হয়ে যাচ্ছে আমার 5, আর এখানে হচ্ছে 2 মানে 35, I1 এর ভ্যালু কত বের হলো 35। ওকে, এবার I2, এবারে আমি ক্যাপিটাল I এর ভ্যালু বের করব, 2i মাইনাস I1 ইজিক্যাল টু 50, তাহলে 2i মাইনাস 35 ইজিক্যাল টু কত 50, তাহলে এখান থেকে আমার I এর ভ্যালু কত বের হবে, এটা কত 85/2, মানে কত 2 4 8, 2 2 4 পয়েন্ট 2 5 10 অ্যাম্পিয়ার। ঠিক, তাহলে এবার দেখো আমার 2 ওহমের মধ্যে স্মল I সমান দিয়ে কি লিখবো, স্মল I সমান দিয়ে I মাইনাস I1 সমান দিয়ে ক্যাপিটাল I এর ভ্যালু কত 42.5 মাইনাস স্মল I এর ভ্যালু কত, স্মল I 35 সমান দিয়ে কত 0.5, এখানে হচ্ছে কত, এখানে 7, আর এখানে হচ্ছে 75 অ্যাম্পিয়ার চলে গেল, কত ভুল গেল, 2 4 8,
বন্ধুগণ, এই অঙ্কটাতে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি হয়তো হয়ে যাচ্ছি, কিন্তু কেভিএল অ্যাপ্লাই করে মিস্টেক প্রবলেম হচ্ছে এটাই, যেখানে আমরা কোনো ভোল্টেজ সোর্স থাকলে ভালো হতো। ঠিক আছে, এখানে যদি কারেন্ট সোর্স আছে, তা কারেন্ট সোর্স দেখছি আমরা এখানে এলে ডিভাইড হয়ে যাবে 2.5, আর এদিকে আমার কারেন্ট আসছিল 25, তাহলে সেক্ষেত্রে 27.5 হচ্ছিল। তো সেক্ষেত্রে এটা কেভিএল আমি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা আমার কারেন্ট সোর্স আছে। এটা যদি ভোল্টেজ সোর্স থাকতো তাহলে আমরা অ্যাপ্লাই করে দেখাতে পারতাম। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভোল্টেজ সোর্স থাকলে আমরা কেমন করে অ্যাপ্লাই করতাম। তার জন্য আমরা অ্যান্সারটা তো আলাদা বেরোবে, কিন্তু এখানে ভোল্টেজ থাকলে হয়তো আলাদা অ্যান্সার বেরোবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করে বার করতে পারবো। ওকে, যেটা আমি ভোল্টেজ সোর্স যদি করে দিই, এটাকে যদি আমি ভোল্টেজ সোর্স করে দিই প্লাস মাইনাস ধরে নাও 10 ভোল্ট, তাহলে সেক্ষেত্রে আমার কিরকম হবে, সেক্ষেত্রে আমার এটা হবে, এই দিকে কারেন্ট ফ্লো করছে মানে প্লাস মাইনাস থেকে বেরোচ্ছে মানে apply KVL at loop 2 যদি KVL বার করতে যাই -10 প্লাস 2 ইন্টু I1 মাইনাস I প্লাস 3I1 ইজ ইকাল টু 0। ওকে, তাহলে -10 মানে এখানে কত, এখানে 2I1 5I1 মাইনাস 2I ইজ ইকাল টু 10, 2 নম্বর সমীকরণ। ওকে, দি 1 নম্বর 2 নম্বর ক্যালকুলেশন করে দাও। 1 নম্বর 2 নম্বর ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো। আমরা এখানে যেহেতু কারেন্ট সোর্স আছে ওই জন্য আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারছি না। যদি ভোল্টেজ সোর্স আছে বলে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারছি, কারেন্ট সোর্স ছিল বলে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারছিলাম না, ওটা হয়তো বড় প্রবলেম হয়ে যাচ্ছিল আমাদের, যে কারণে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছিল না। ঠিক আছে, যেখানে আমার অ্যান্সার এই অ্যান্সারটা যেটা বেরোবে সেটা অন্য অ্যান্সার বেরোবে, মানে আমার এই 27.5 অ্যান্সার বেরোবে না, যেহেতু আমি একটা আলাদা সোর্স দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে অ্যাপ্লাই করা সম্ভব। ঠিক আছে, সেটাই। তাহলে এখানে হচ্ছে কত 5I1 মাইনাস 2I ইজ ইকাল টু 10, 2 নম্বর সমীকরণ। তো এটা 2I ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কত 4I1 সমান দিয়ে হচ্ছে কত 60, তার মানে I1 সমান কত 15 অ্যাম্পিয়ার। I1 যদি 50 বেরিয়ে যায় তাহলে আমার এই ক্যাপিটাল I কত বেরোবে 2I সমান দিয়ে কত 50 প্লাস হচ্ছে আমার 15, তার মানে I সমান দিয়ে কত বেরোবে 65 ডিভাইডেড বাই 2 সমান দিয়ে কত হলো 2 3 এ 6 2 3 এ 6 2 3 এ 4.10 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে যদি আমার I1 যদি স্মল I বেরোতে যায়, স্মল I সমান দিয়ে হবে কত I মাইনাস I1, ক্যাপিটাল I কত 32.5 মাইনাস I1 এর ভ্যালু কত 15.5, 5 কে বাদ দিলে 7 2 17.5 অ্যাম্পিয়ার। মানে আমি এটা এই কারণে দেখালাম কারণ এখানে আমার কারেন্ট সোর্স যেহেতু ছিল না, ওটা কেসিএল অ্যাপ্লাই হয়ে যেত। ঠিক আছে, তো যে কারণে আমরা একটা নর্মাল একটা আমাদের বুঝাবার জন্য এখানে একটা ভোল্টেজ সোর্স করে দিলাম, তাহলে আমাদের 17.5 অ্যাম্পিয়ার বেরোচ্ছে। ঠিক আছে, হয়তো আমার এই অ্যান্সারটা মিলবে না, কিন্তু আমার কি বললাম সুপারপজিশন থিওরেম যেটা আমরা অ্যাপ্লাই করে থাকি যে কোনো সার্কিটে, কিন্তু আমরা সেখানে যদি কেসিএল কিংবা কেভিএল অ্যাপ্লাই করে দিই, আমরা আরো কম সময়ের মধ্যে ইজিলি আমরা অঙ্কের অ্যান্সারটা বার করে নিতে পারবো। ওকে, তো বন্ধুগণ, আজকে আমার লেকচারটা এটা আমরা এখানে শেষ করলাম। যদি আমার লেকচারটা পছন্দ হয় তো লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই বলে আজকে লেকচার এখানে সমাপ্ত করতে চাই। অসংখ্য ধন্যবাদ।